আর সবাই তো আছে, কেউ কেউ বক্তব্য দিয়েছে। আসলে পেটে খোদা, এখন তো আর বক্তব্য শোনার জানে, 4টার প্রোগ্রাম এখন বাজে হলো দেখি 9টা। আমি বক্তব্যের শুরুতেই 1952 সালে 21শে ফেব্রুয়ারি, একটু পরেই আমরা সেই ফেব্রুয়ারি পাবো, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা আমাদের এই মাতৃভাষাকে রক্ষা করেছিলেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন আগামী রাষ্ট্রনায়ক আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেব আমাদের 64টি জেলাতে সমাবেশের নির্দেশনা দিয়েছিলেন। অধিকাংশ জেলাতেই এই সমাবেশটা শেষ হয়ে গিয়েছে। আগামী 13 তারিখে আমাদের শেষ সমাবেশ, 23শে ফেব্রুয়ারি, রোববার না কি বার, রোববার 23শে ফেব্রুয়ারি রোববার আমাদের সেই সমাবেশ। আমরা যেহেতু আমরা বলি আমরা মূলধারা, কেন বলি, এখানে ওয়ার্কার্স বিএনপি নামে একটা বিএনপি আছে, উনি এসেছিলেন আমাদের দলে, কিন্তু দলটাকে উনি ধারণ করতে পারলেন না। কি কারণে পারলেন না আমি জানি না। তোমরা ছিল ওই দলকে ধারণ করা, কারণ দলটা ওনাকে যা দিয়েছে, ওনার সারা জীবন যদি তপস্যা করে এর 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 যে মানে কি বলে কৃতজ্ঞতা বা আপনার কি বলে আনুগত্য, এই শেষ হবে না। কি কারণে উনি এই দলটাকে ধারণ করতে পারলেন না আমি জানি না। তার মাসল কিন্তু ওনাকে দিতে হচ্ছে না। শুধু উনি ধারণ করতে পারলেন না, শুধু তাই নয়, দলের সবচেয়ে বেনিফিশিয়ারি মানুষ ছিলেন তিনি। আমি বারবার বলি উনি একজন রাজনৈতিক ব্যবসায়ী। এই রাজনৈতিক ব্যবসায়ীর কারণে, শুধু ওই মানসিকতা ধারণ করার কারণে, দুটো কারণে কিন্তু ওনার সুন্দর ভবিষ্যৎ কিন্তু নষ্ট করেছে। উনি বলেন যে আমার সাথে তার ব্যক্তিগত একটা শত্রুতা আছে, আসলে তা না। আমার সাথে তার শত্রুতা আছে 111-এ কি আমি মমতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছেড়ে কি আমি সংস্কারপন্থী প্রখ্যাত মান্নান বোনের সাথে গিয়েছিলাম? উনি তো গিয়েছিলেন। সেই দোষকে আমার ঘাড়ের উপর, আপনাদের ঘাড়ের উপর চাপানো যায়? ওনার দ্বন্দ্ব হলো দলের সাথে, ওনার দ্বন্দ্ব হলো জিয়া পরিবারের সাথে। উনি সেই জায়গায় পাশ কাটানোর জন্য উনি বিভিন্ন লোকের উপরে, বিশেষ করে আমার উপরে একটা মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করে। আমি এই মঞ্চ থেকে তাকে আমি বলবো, সুদিন এসেছে আপনাকে শুধরা নেওয়ার জন্য, আপনি শুধরা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে। ওটা ভালো। আপনারা জানেন 23 তারিখে আমাদের যে প্রোগ্রামটা, সেটা হলো মূলত 3টে বিষয়ে। আমাদের 5ই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থানে যে সরকার আসলে নতুন বাংলাদেশ পাইলাম, সেই মানুষ আশা করেছিলেন যে অর্থপ্রদেশের সরকারের সময় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। কিন্তু দেখা গেল যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট থেকে আমরা বের হতে পারিনি।